আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আরবের ইতিহাসের বইতে এমন এক শক্তিশালী পাখির কথা পাওয়া যায় যে মানুষের বসবাসের এলাকায় ধ্বংসযোগ্য চালাত, কিন্তু আল্লাহর একজন নবী যখন এটিকে অভিশাপ দিয়েছিলেন তখন তার কি পরিণতি হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা সেই ইতিহাস জানবো। অতি প্রাকৃত প্রাণীদের মধ্যে একটি প্রাণীর নাম আনকা। আনকা প্রাচীন কালের একটি অদ্ভুত ও আজব ধরনের পাখি, যার বাস্তবে অস্তিত্ব ছিল। এই পাখি অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারত। বলা হয়ে থাকে আনকা এটিকে সূর্য অস্ত এলাকায় পাওয়া যেত এবং আকারের দিক থেকে এটি ছিল সবচেয়ে বড় পাখি। এমনকি এই পাখি তার থাবার নখের সাহায্যে বিশাল আকৃতির আস্ত হাতিকে এমন ভাবে উঠিয়ে নিয়ে যেত যেমন ঈগল নিজের নখের সাহায্যে ইঁদুরকে তুলে নিয়ে। কথিত আছে যে আনকা যখন বাতাসে উড়ত তখন তার ডানা থেকে এমন শব্দ বের হতো যা শুনে মনে হতো বজ্রপাত হচ্ছে অথবা বন্যা হচ্ছে। এই পাখিগুলো এক একটা 1000 বছর পর্যন্ত হায়াত পেত এবং সব পাখিদের মধ্যে এই পাখিটি ছিল সবচেয়ে সুন্দর দেখতে। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একটি বিশেষ প্রজাতির পাখি সৃষ্টি করেন যার নাম ছিল আনকা। এই পাখির দুই পাশে 4টি করে ডানা ছিল এবং এই পাখিটির চেহারা মানুষের চেহারার মতো ছিল। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের নিকটে ওহী প্রেরণ করেন যে আমি তোমার সহযোগী হিসেবে দুটি অতুলনীয় পাখি সৃষ্টি করেছি। তাদের আহার হবে ওই সমস্ত জানোয়ার যারা বাইতুল মুকাদ্দাসের আশপাশে চড়ে বেড়ায়। পাখির এই জোড়া থেকে আনকার বংশ বিস্তার লাভ করতে থাকে, কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর পাখি সেখান থেকে উড়ে চলে যায় এবং হেজাজ দেশে অবতরণ করেন। সেখানে নিজের বসবাসের আস্তানা গড়ে তোলেন। উল্লেখ্য, হেজাজ দেশে তখন আহলে রুশ সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। আহলে রুশ অঞ্চলে একটি পাহাড় ছিল যাকে মিগ বলা হয়। আনকা বছরে একবার এই পাহাড়ে আসে এবং সে এসে অন্য পাখিদের শিকার করে খেত। বলে রাখি, হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই আনকা পাখি কারো কাছে পোষ মানেনি। ঘটনাক্রমে এই আনকা পাখি কয়েক মাস ধরে কোনো খাবার না পেয়ে প্রচন্ড ক্ষুধার্ত ছিল এবং আহলে রুশ সম্প্রদায়ের অঞ্চলে ঢুকে পড়ে এক শিশুকে তুলে নিয়ে যায়। কিছুদিন পর আবার ফিরে এসে লোকালয়ে এসে এক মধ্যবয়সী মেয়েকে তুলে নিয়ে যায়। সেই যুগে আহলে রুশ বাসিন্দাদের নিকটে একজন নবীকে প্রেরণ করা হয় যার নাম হযরত হানজালা বিন সুফান আলাইহিস সালাম। তিনি হযরত মূসা আলাইহিস সালামের নিকট প্রেরিত তাওরাত কিতাবের প্রচারক ছিলেন। তাই কাওমের লোকেরা হযরত হানজালা আলাইহিস সালামের নিকটে গিয়ে আনকার ব্যাপারে অভিযোগ করল, যার ফলে হযরত হানজালা আলাইহিস সালাম আল্লাহর কাছে আনকার বিরুদ্ধে বদদোয়া করলেন। নবীর অভিশাপে আনকার উপর আসমান থেকে বজ্রপাত হলে আনকা পাখি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এরপর আর কখনোই এই প্রজাতির পাখি পৃথিবীর বুকে দেখা যায় না। তাফসীর কারকগণ লিখেছেন, এই পাখি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আহলে রুশের কিছু কর্মকাণ্ডের দরুন তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসে। মূলত আহলে রুশের এলাকায় যে রাজা রাজত্ব করত তার ইন্তেকালের পর শয়তান ওই রাজার শরীরে প্রবেশ করে তাদেরকে বলতে থাকে, আমি মৃত্যুবরণ করতে পারবো না এবং আমি তোমাদের প্রভু। বিরত ব্যক্তির শরীর থেকে এমন বক্তব্য শুনে তারা সকলেই শিরিক পূজায় লিপ্ত হয়ে গেল এবং আল্লাহকে ভুলে গেল। হযরত হানজালা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে প্রেরিত নবী হিসেবে তাদের বারবার বুঝাতে থাকেন, শিরক এবং বেদায়াত থেকে তাদেরকে তওবা করতে বলেন। আল্লাহ পাক হযরত হানজালা আলাইহিস সালামের উপরে স্বপ্নে ওহী নাযিল করেন এবং বলেন, যদি তারা শিরক থেকে ফিরে না আসে তাহলে তাদের উপরে আল্লাহর তরফ হতে আযাব নাযিল হবে। হযরত হানজালা আলাইহিস সালাম এই আহলে রুশকে বুঝিয়ে বলেন, শয়তান তোমাদের রাজার দেহে প্রবেশ করে এমন কাজ করেছে তোমাদেরকে বিভ্রান্ত করে। অতএব তোমরা শিরক এবং কুফর থেকে তওবা করো এবং এক ও অদ্বিতীয় আল্লাহ পাকের মুখোমুখি হও। আহলে রুশ হযরত হানজালা আলাইহিস সালামের কথা শুনে তার শত্রু হয়ে গেল, এমনকি এক পর্যায়ে তাকে নৃশংসভাবে হত্যা করল। হযরত হানজালা আলাইহিস সালামের শহীদ করে দেওয়ার পর তার দেহ মোবারক একটি কুয়াতে ফেলে দেওয়া হয়, যার ফলে এই কওমের উপরে আল্লাহ তাআলার আযাব নেমে আসে। তাদেরকে শাস্তি দেওয়া হয়। পরের দিন সেই কুয়াটি শুকিয়ে যায় এবং কওমের লোকেরা অনেক দিন যাবত পানির অভাবে তৃষ্ণায় কষ্ট করতে থাকে। খেতে সব ফসল শুকিয়ে যায়। কিছুদিনের মধ্যে কওমের সব লোকেরা মারা যায়। মৃত্যুর পর তাদের পড়ে থাকা লাশগুলো সেই আনকা পাখি আকাশ থেকে এসে টুকরে টুকরে খেয়ে যায়। ইতিহাস থেকে জানা যায় তাদের ধ্বংসের পর শুধুমাত্র ওই কওমের ওপর আল্লাহর গজব হিসাবে ওই পাখি আর একটিবার নেমে এসেছে।